গুড ইভিনিং এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা কমপ্লেক্স নাম্বার ক্লাস 11-এর মানে ক্লাস 11-এ তোমার যে কমপ্লেক্স নাম্বার আছে আইসেন্ডের বই থেকে লেভেল 2 এর এমসিকিউ আমরা সলভ করব। এর আগে আমি লেভেল 1 এর এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু সলভ করে দিয়েছি। ওকে, তো সেগুলো তোমরা দেখবে। আর আজকে আমি আমরা করব, ঠিক আছে, কি লেভেল 2 এর এমসিকিউ। ওকে, তো শুরু করা যাক। আর চ্যানেলটা যাদের সাবস্ক্রাইব করা নেই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর অঙ্কগুলো আমি করার আগে অবশ্যই তোমরা একবার করে ট্রাই করবে। ফার্স্ট কি বলছে দেখো। ওকে, এগুলো কিন্তু তোমার লেভেল 2 এর এমসিকিউ, ঠিক আছে। তো দেখো, এগুলো মেনলি দেখো লেভেল 2 তে যেগুলো আছে সেগুলো কিন্তু তোমার আর কি একটু অ্যাডভান্স টাইপের, ঠিক আছে। সেগুলো তোমরা মেনলি যখন ভবিষ্যতে যেই ডব্লিউবি যেইর জন্য প্রিপারেশন করবে, ঠিক আছে, তখন কিন্তু এগুলো খুবই কাজে লাগবে। এখন থেকে যদি এগুলো করো তাহলে তখন কিন্তু কোনো সমস্যা হবে না, ঠিক আছে। মানে এখন থেকে তোমরা প্রিপারেশনটা করে যেতে হবে যদি তোমরা ভবিষ্যতে যেই দাও, ঠিক আছে। এখন থেকে কিন্তু প্রিপারেশন চ্যাপ্টার ওয়াইজ চালু রাখতে হবে। প্রত্যেকটা যে যে চ্যাপ্টারই করছো, তোমরা যদি শুধুমাত্র এসএনডি এর বইটাই ফলো করো, লেভেল 1 এবং লেভেল 2 দুটোই যদি ফলো করো, আপাতত আমি বলছি শুধুমাত্র তুমি এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলোই করে যাও, ঠিক আছে। লেভেল 1 লেভেল 2, লেভেল 1 শুধুমাত্র তোমার স্কুলের পরীক্ষার জন্য ঠিক আছে, এইচএস এর জন্য ঠিক আছে। কিন্তু তুমি যদি অ্যাডভান্স প্রিপারেশন নিতে চাও যেইর জন্য বা ডব্লিউবি যেইর জন্য, তোমার কিন্তু লেভেল 2 করতে হবে। তাহলে সাথে সাথে প্রিপারেশনটা কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। অন্য কোনো বইয়ের কিন্তু প্রয়োজন হবে না। তো দেখো, শুরু করা যাক। কি বলছে এখানে, যদি জেড একটি জটিল সংখ্যা এরূপ হয় যে জেড নট ইকুয়াল টু জিরো, জেড নট ইকুয়াল টু জিরো। আর কি বলছে, রিয়াল পার্ট অফ জেড, আর ইজেড মানে জেড এর রিয়াল পার্ট, মানে একটা জটিল সংখ্যা যদি এ প্লাস আইবি, এ প্লাস আইবি মানে জেড সমান সমান ধরো বললাম এ প্লাস আইবি, তাহলে এটাকে আমরা কি বলি রিয়াল পার্ট, আর এই বিটাকে আমরা বলি ইমাজিনারি পার্ট। এটা কি বলি আর ইজেড, আর এটাকে বলি আমরা ইমাজিনারি পার্ট অফ জেড, আই এম জেড। ওকে, তো বলছি এমন একটা রিয়াল নাম্বার নাও যার রিয়াল পার্ট জিরো। তাহলে এখানে কি হবে, তাহলে বলছে এখানে জেড স্কোয়ার সম্পর্কে বলছে। জেড স্কোয়ারের কি হবে, ঠিক আছে, জেড স্কোয়ার সম্পর্কে জানতে চাচ্ছি। তাহলে আমরা জেড স্কোয়ার বার করে দেখি। তো কমপ্লেক্স নাম্বারটা কেমন বলেছে, যে এমন কমপ্লেক্স নাম্বার নিতে হবে আমাদের যেটা নট ইকুয়াল টু জিরো হবে। আবার মানে ফার্স্ট অফ অল জেড নট ইকুয়াল টু জিরো, আর কি না রিয়াল পার্ট অফ জেড দিস ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে এরকম রিয়াল নাম্বার কি নেবে, আমি ধরে নিলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এটা একটা কমপ্লেক্স নাম্বার, বলছে রিয়াল পার্ট জিরো, মানে রিয়াল পার্ট কোনটা, এটা মানে এক্স এর ভ্যালু কি হবে জিরো, তাহলে কমপ্লেক্স নাম্বার কি হবে শুধু আই ওয়াই। তাহলে জেডটা কেমন দেখতে হবে, আই ওয়াই। ওকে, তাহলে বলো জেড স্কোয়ারটা কি হবে, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আই স্কোয়ার মানে সবাই জানো মাইনাস ওয়ান, ওয়াই স্কোয়ার মানে মাইনাস ওয়াই স্কোয়ার। বলো, এই যেটা পেয়েছি আমরা, ওয়াই কি ছিল, ওয়াইটা কিন্তু নট ইকুয়াল টু জিরো, আর ওয়াইটা বিলংস টু আর, তাই না। ওয়াইটা বিলংস টু আর ওয়াইটা নট ইকুয়াল টু জিরো, তাই তো। তা কমপ্লেক্স নাম্বার আমি যদি লিখি এ প্লাস আই বি, যেখানে এ আর বি কিন্তু বাস্তব সংখ্যা, তাই না, এ আর বি কিন্তু বাস্তব সংখ্যা। ওকে, তাহলে ওয়াইটা এখানে বাস্তব সংখ্যা, আর ওয়াই নট ইকুয়াল টু জিরো বলেছিল কেন, কারণ বলেছে জেড নট ইকুয়াল টু জিরো। ওয়াই ইকুয়াল টু জিরো হলে তো এখানে যদি ওয়াই ইকুয়াল টু জিরো বসিয়ে দাও তাহলে জেড ইকুয়াল টু জিরো হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, তাহলে এই যে জিনিসটা পাচ্ছি, তাহলে এটা নট ইকুয়াল টু জিরো এবং এটা কি বিলংস টু আর। কারণ ওয়াই একটা বাস্তব সংখ্যা, তার স্কোয়ার করলে বাস্তব সংখ্যাই দেবে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার একটা নেগেটিভ বাস্তব সংখ্যা হবে। ওকে, তাহলে এটা কিন্তু একটা বাস্তব সংখ্যা, মানে জেড স্কোয়ার তোমার সেটা কিন্তু বাস্তব সংখ্যা পেয়েছে, তাই না। তো বাস্তব সংখ্যা মানে তার ইমাজিনারি পার্ট আছে, মানে ইমাজিনারি পার্ট অফ জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার, সিম্পল জিনিস, কিন্তু ইমাজিনারি পার্ট অফ জেড স্কোয়ার ইজ জিরো, তাহলে অপশন সি কিন্তু সঠিক হয়ে যাবে। ওকে, এইভাবে তো তোমাদের অ্যাডভান্স কিন্তু এগুলো করতে হবে। যদি তোমরা ভবিষ্যতে ডব্লিউবিজেইর জন্য বা যেই জন্য প্রিপারেশন নাও, তোমাদেরকে কিন্তু এখন থেকে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার মানে কি লেভেল 2 এর প্রশ্নগুলো কিন্তু করে যেতে হবে, ঠিক আছে। তাহলে সাথে সাথে প্রিপারেশনটা কিন্তু চলতে থাকবে। ওকে, তো দেখো নেক্সট দেখো, বলছে এইটার বর্গমূল বার করতে হবে।
এটার বর্গমূল কিভাবে বার করবে? দেখো বর্গমূল তোমরা অনেক রকম ভাবে করতে পারো। আমি একটা ফর্মুলা বলে দিয়েছিলাম তোমাদের যখন কমপ্লেক্স নাম্বারের থিওরি করেছিলাম। আমি এখানে আবার বলছি, মনে করো জেড একটা কি বলে কমপ্লেক্স নাম্বার, দেখতে কেমন, a প্লাস আই, তাহলে রুট আন্ডার জেড এর আমরা দুটো মান পাবো। কি পাবো? দুটো মান। দুটো মান কেমন হবে? হবে প্লাস মাইনাস আর প্লাস a/2 এর রুট প্লাস আই রুট আন্ডার আর মাইনাস a/2। ঠিক আছে, যেখানে আর সমান সমান কি, আর সমান সমান হচ্ছে গিয়ে জেড এর মডিউলাস, মানে রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এরকম দেখতে হবে। আচ্ছা, এরকমও হতে পারে, আবার মাঝখানটা কিন্তু মাইনাসও হতে পারে। দেখো এখানে যদি প্লাস নিয়ে একটা মান পাবো, এখানে যদি মাইনাস নিয়ে আর একটা মান পাবো, এখানে মাইনাসও নিতে পারি, প্লাস নিলে একটা মান, মাইনাস নিলে একটা মান, দুটোই কিন্তু রুট আন্ডার জেড এর মান হবে। রুট আন্ডার জেড এর কিন্তু দুটো মান হবে। ঠিক আছে, আচ্ছা এবারে এটা কখন হবে না, যখন বিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। যখন বিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। আবার যদি বিটা নেগেটিভ হয় তখন জিনিসটা কেমন হয় বলো? তখন জিনিসটা হবে এরকম, রুট আন্ডার আর প্লাস a/2 মাইনাস আই রুট আন্ডার আর মাইনাস a/2। যখন বিটা নেগেটিভ, মানে এই বি এর ভ্যালু, বি মানে এটা, এটা যদি নেগেটিভ হয় তাহলে মাঝখানে নেগেটিভ হবে, এই যদি পজিটিভ হয় তাহলে মাঝখানে পজিটিভ হবে। ঠিক আছে, তাহলে এই যে হচ্ছে গিয়ে রুট জেড এর মান। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে বলতো জেড এর মান কি দিয়ে, 1/2 মাইনাস আই √3/2। জেড ইকুয়াল টু বলেছে 1/2 মাইনাস আই ইন্টু √3/2। ওকে, তাহলে বলো এখানে ফার্স্ট অফ অল আমরা কি বার করবো? আমাদের লাগবে কি, সব পরে হচ্ছে আর প্লাস a/2, মানে আর এর ভ্যালু লাগবে। আর ইকুয়াল টু কি বলো তো? আর ইকুয়াল টু মড জেড। মড জেড মানে রুট আন্ডার 1/2 এর স্কোয়ার মানে 1/4 প্লাস √3/2 এর স্কোয়ার মানে 3/4 রুট আন্ডার 1 হচ্ছে, মানে 1 হচ্ছে গিয়ে মডিউলাস, সরি 1/4, না না, ওকে 1 হচ্ছে মডিউলাস। ওকে, 1/4 বা 3/4 4/4 মানে হচ্ছে গিয়ে 1। ওকে, এবারে কি লাগবে? আর প্লাস a/2। তাহলে বলো আর প্লাস a/2 কত হচ্ছে? আর প্লাস এ, আর এর মান এটা, এ এর মান কত? এ মানে হচ্ছে কি আমাদের 1/2, মানে 1 প্লাস 1/2। ওকে, আর আর প্লাস এ বাই আবার 2, মানে 1 প্লাস 1/2/2, মানে এটা হচ্ছে 3/2, মানে 3/4। ওকে, আরো লাগবে কি, আর মাইনাস a/2। আর মাইনাস a/2, আর মাইনাস a/2 মানে বলো আর এর মান হচ্ছে 1 মাইনাস এ এর মান তো 1/2/2, মানে এটা হচ্ছে 1/2/1/2 মানে 1/4। আচ্ছা এখানে বলো কি লাগবে? আর প্লাস a/2 এর রুট লাগবে, তাহলে এর রুট করে নাও। মানে রুট করতে হবে √3/2, আর এর রুট করলে হবে 1/2। ওকে, এখানে বলো এখানে বি এর মানটা পজিটিভ না নেগেটিভ? এখানে বি এর মান দেখে এখানে মাইনাস আছে, সোজা কথা এখানে যদি মাইনাস থাকে তাহলে এই মাইনাস একটা নিতে হবে, সেকেন্ডটা। মাঝখানে মাইনাস থাকলে এই সেকেন্ডটা, আর মাঝখানে প্লাস থাকলে, মানে এখানে যদি প্লাস দিতাম তাহলে কিন্তু প্রথমটা যেত। মানে সোজা কথা দেখো বি এর মান পজিটিভ নেগেটিভ ডিপেন্ড করছে, বি এর মান নেগেটিভ মানে কি মাঝখানে মাইনাস থাকবে, তাই না? ওকে, তাহলে আমরা এই সেকেন্ডটা, তাহলে কি প্লাস মাইনাস কি হবে, রুট আন্ডার আর প্লাস a/2 মানে √3/2। ওকে, মাইনাস মাঝখানে মাইনাস থাকলে, এই সরি, এই মাঝখানে এখানে মাইনাস থাকলে আমরা কি করবো? মাইনাসেই নেব। ওকে, মাইনাস আই ইন্টু কি হয় বলো, আর মাইনাস a/2 মানে 1/2। তাহলে প্লাস মাইনাস আই √3/2 মাইনাস আই 1/2 প্লাস মাইনাস এই যে √3/2 মাইনাস i/2, এটাই হবে আনসার। ওকে, বোঝা গেল? ওকে, এটা কিন্তু ইজি ছিল। নেক্সট দেখো এটা কি বলছে, জেড সমান সমান 7 মাইনাস আই বাই 3 মাইনাস 4i। এটা যদি হয় তাহলে জানতে চাচ্ছে z⁴ কত হবে। ক্লিয়ার? নিজের একবার ট্রাই করে ফেলো, এটাও ইজি আছে। তো কি আছে, জেড সমান সমান 7 মাইনাস আই বাই
3 মাইনাস 4i, 7 মাইনাস i বাই 3 মাইনাস 4i। ওকে, তো এটাকে আগে আমি একটু সিম্পলিফাই করে নিই। কিভাবে না, উপর নিচে আমি 3 প্লাস 4i দিয়ে গুণ করছি। নিচে কি হবে বলো, 3 মাইনাস 4i অলরেডি আছে, 3 প্লাস 4i দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে, হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 9 প্লাস 16, আর নিচে হবে কিন্তু 25। আর উপরে কি হবে বলো, 7 মাইনাস i ইন্টু 3 প্লাস 4i, উপর নিচে 3 প্লাস 4i দিয়ে গুণ করে দিলাম আমি। তাহলে নিচে বলো কত আসছে, নিচে আসছে আমাদের 25 তো থাকবে। উপরে বলো, উপরে আসছে 3 সাথে 21 প্লাস হচ্ছে 4 সাথে 28i মাইনাস 3i মাইনাস আচ্ছা মাইনাস 4i স্কোয়ার মানে প্লাস 4 হয়ে যাবে না, i স্কোয়ার মানে মাইনাস 1। ওকে, তাহলে বলো কত দাঁড়াচ্ছে এটা, এটা যেটা হচ্ছে উপরে কত হচ্ছে 21 প্লাস 4 মানে 25 আর 28i মাইনাস 3i মানে প্লাস 25i বাই আবার 25 মানে কি দাঁড়াচ্ছে 1 প্লাস i। তাহলে জেড ইকুয়াল টু সিম্পলি আমাদের দাঁড়াচ্ছে 1 প্লাস i। ক্লিয়ার? বার করতে কি বলেছে, জেড টু দি পাওয়ার 14, তাই না? জেড টু দি পাওয়ার 14 বার করবো, আর এর পাওয়ার 14 করতে হবে। ওকে, তাহলে 1 প্লাস i হোল টু দি পাওয়ার 14, বলো কিভাবে করতে পারি? এখন কি বসে বসে একে স্কোয়ার করবো আবার স্কোয়ার করবো এরকম কি করবো না, মানে বসে বসে কি 14 বার গুণ করবে এটাকে না, কি করবে এটাকে পোলার ফর্মে নিয়ে যাব। পোলার ফর্মে কিভাবে নিয়ে যাব বলো, বলো একটা জটিল সংখ্যা যদি থাকে জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই, এটা পোলার ফর্মে লিখলে কি হয়, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আরটা হচ্ছে গিয়ে মড জেড আর থিটাটা হচ্ছে গিয়ে আর্গুমেন্ট অফ জেড। তুই প্রিন্সিপাল আর্গুমেন্ট নাও আর জেনারেল আর্গুমেন্ট নাও, ঠিক আছে? এখানে আমরা প্রিন্সিপাল আর্গুমেন্ট নিয়েই কাজ করব। ওকে, মানে মুখ্য মান আর সাধারণ মান, আর্গুমেন্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে ওর মুখ্য মান আর একটা হচ্ছে গিয়ে সাধারণ মান, ঠিক আছে? এখানে আমরা মুখ্য মান নিয়েই কাজ করবো, প্রিন্সিপাল ভ্যালু নিয়ে। ওকে, তাহলে বলো এইটাকে আমি ওই আকারে লিখছি, তাহলে কি লাগবে, আর এই জেড মানে 1 প্লাস আই, 1 প্লাস আইটাকে আমরা এই আকারে যদি লিখি কি হবে বলতো, কি আছে, জেড সমান সমান আমাদের 1 প্লাস আই, মানে এই 1 প্লাস আই, বলো এখানে আর সমান কত হবে, আর সমান রুট আন্ডার 2, তাই তো, এর মডিউলাস। আর থিটা সমান সমান কি হবে বলো, পাই বাই 4 হবে না? কারণ কি ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে, থিটা ধরলাম প্রিন্সিপাল আর্গুমেন্ট, ট্যান থিটা মানে আই এর সাথে আছে 1 বাই 1 মানে 1, ট্যান থিটা 1 মানে থিটা সমান সমান পাই বাই 4। তার মানে এটা কি হবে, আর মানে কি হচ্ছে √2 ইন্টু cos পাই বাই 4 প্লাস আই সাইন পাই বাই 4। ওকে, পুরোটার পাওয়ার কত দেব, এখানে আছে পুরোটার পাওয়ার 14, তাহলে কত হবে বলো, এখানে √2 এর পাওয়ার 14 চলে যাবে, 2 টু দি পাওয়ার √2 মানে কত, √2 মানে 1/2 পাওয়ারে ইন্টু হয়ে যাবে 14, তারপরে ইন্টু কি থাকবে cos পাই বাই 4 প্লাস আই সাইন পাই বাই 4 হোল টু দি পাওয়ার 14। তাহলে বলো কি থাকছে, 2 টু দি পাওয়ার 7 থাকছে। ওকে, এখন বলো cos পাই বাই 4, আচ্ছা এইটাকে আমি 0 বানাতে পারবো, এর সাথে যদি একটা 2 গুণ করি এখানে, তাহলে cos পাই বাই 2 আমাদের 0। এখন আমি বলেছিলাম একটা থিওরেম আছে আমাদের, এটা কি বলে, cos থিটা প্লাস আই সাইন থিটা হোল টু দা পাওয়ার n যদি তুমি করো সেটা হবে cos টু দি পাওয়ার cos n থিটা প্লাস আই সাইন n থিটা, মানে এই পাওয়ারটা থিটার সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে? এখন এগুলো বলেছিলাম যে n যদি হয় পূর্ণ সংখ্যা তাহলে এটাই হবে এর মান, আর n যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে এটা এর মান হবে ঠিকই, কিন্তু এছাড়াও আরো মান পাওয়া যাবে। ওকে, ওকে, তাহলে বলো এখান থেকে আমি, এটা পূর্ণ সংখ্যা আমাদের এটাই এর মান হবে এই পাওয়ারটা গুণ করে দিলে। তাহলে বলো আমি প্রথমে 14 মানে 7 গুণ 2, সেই 2টাকে ভিতরে গুণ করে নিচ্ছি, 2টাকে যদি ভিতরে গুণ করে নিই তাহলে cos কি হবে বলো, পাই বাই 4 ইন্টু 2 মানে পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2 ইন্টু আবার এখানে পাওয়ারে 7 আছে, কিন্তু ওখানে 7 ইন্টু 2 ছিল পাওয়ারে, 2টাকে ভিতরে নিয়ে নিলাম, নিতে পারি। তাহলে বলো 2 টু দা পাওয়ার 7 cos পাই বাই 2 মানে তো 0, তাই না? তাহলে থাকছে কি আই সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 মানে আবার
1 মানে শুধু i টু দ্য পাওয়ার 7। i টু দি পাওয়ার 7 কি করে বার করবো বলো? আমি বলেছি পাওয়ারে যেটা থাকে সেটাকে 4 দিয়ে ভাগ করো। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকছে 3। তাহলে 2 টু দি পাওয়ার 7 i টু দি পাওয়ার 3। i টু দি পাওয়ার 3 মানে আবার কত? মাইনাস i, মানে মাইনাস 7, এই সরি মাইনাস 2 টু দি পাওয়ার 7i। এটা হবে আমাদের আনসার, মাইনাস 2 টু দি পাওয়ার 7i। ঠিক আছে, এই হয়ে গেল আনসার। ওকে, তো নেক্সট চলো 4টা। কি বলছে? এক্স ইকুয়াল টু 2 প্লাস 3i, ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস 3i। তাহলে এটা বার করতে হবে। ঠিক আছে, তো এটা তো অতিরিক্ত সিম্পল দিয়ে দিয়েছে, তোমরা ট্রাই করতে পারবে। কি দিয়েছে দেখো, এক্স ইকুয়াল টু, তো নিজেরা একবার ট্রাই করে ফেলো, আশা করি এটা পারবে তোমরা। এক্স ইকুয়াল টু 2 প্লাস 3i, ওয়াই ইকুয়াল টু 2 মাইনাস 3i। কারণ আগে তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো, কমপ্লেক্স নাম্বারের লেভেল 1-এর যে প্রশ্নগুলো করেছি বা থিওরি যেখানে করিয়েছি, তো সেগুলো তোমায় দেখে থাকো, আশা করি এগুলো আটকানোর কথা না। ঠিক আছে, ওখানে থিওরি ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমি বলেছি। ঠিক আছে, তো দেখো বার করতে হবে কি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে দেখো এখানে আমাদের, আমি কি করছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরেও আছে নিচেও আছে, এখানে প্লাস এক্স ওয়াই, এখানে মাইনাস এক্স ওয়াই। তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই এর মানটা বার করে নিই। তাহলে ফার্স্ট অফ অল আমরা বার করার চেষ্টা করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বলো তো কি হবে? 2 প্লাস 3i এর হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস 3i এর হোল স্কোয়ার, মানে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, মানে 2 ইন্টু 4, এটা মাইনাস 9 হয়ে যাবে আই স্কোয়ারের জন্য, মানে 4 মাইনাস মানে মাইনাস 5, মানে মাইনাস 10। আচ্ছা, এবারে বলো তাহলে এক্স ওয়াই এর মান কত হবে? এক্স ওয়াই মানে 2 প্লাস 3i ইন্টু 2 মাইনাস 3i। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 4 মাইনাস 3 স্কোয়ার আই স্কোয়ার, মানে হচ্ছে গিয়ে 4 প্লাস 9 মানে হচ্ছে 13। ক্লিয়ার? তাহলে বলে এটার মান কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত বসাবো আমি? মাইনাস 10। ওকে, প্লাস এক্স ওয়াই এর মান বসাবো এটা 13, মাইনাস 10 আর 13 বাই নিচে কি হবে বলো, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 10 মাইনাস 13। তার মানে কি দাঁড়াচ্ছে, উপরে হচ্ছে প্লাস 3 আর নিচে হচ্ছে মাইনাস 23, মাইনাস 3/23, মাইনাস 3/23 হবে আনসার। ঠিক আছে, এটা কিন্তু একেবারে ইজি অঙ্ক ছিল, লেভেল 2 এর মধ্যে দেওয়া তো উচিত না। ওকে, যাই হোক নেক্সট অঙ্কটা দেখো, ওগুলো থেকে একটু ভালো অঙ্ক। কি বলছে এখানে দেখো, নিজেরা একবার ট্রাই করতে পারো, অতটাও কঠিন কিছু নেই এতে। তো বলছে যে কোনো দুটি জটিল সংখ্যা z1 আর z2 এবং যে কোনো বাস্তব সংখ্যা a আর b কিন্তু বাস্তব সংখ্যা। ঠিক আছে, আর z1 z2 জটিল সংখ্যা, মানে z1 z2 বাস্তব অবাস্তব যা খুশি হতে পারে, আর a আর b কিন্তু বাস্তব সংখ্যাই হবে। তাহলে বলছে এই যে জিনিসটা কেমন দিয়েছে দেখি একবার, মড অফ az1 মাইনাস bz2 হোল স্কোয়ার প্লাস bz1 প্লাস az2 তার হোল স্কোয়ার। আচ্ছা, এর মান নিচের কোনটা হবে? আচ্ছা, এটা করার জন্য যখনই তুমি এরকম মড একটা জটিল সংখ্যার স্কোয়ার দেখছো এরকম, তখনই একটা জিনিস মাথায় আনবে যে মড জেড স্কোয়ার ইকুয়াল টু জেড ইন্টু জেড বার। জেড বার মানে জেড এর কনজুগেট, মানে আমি জেড মানে যদি 2 প্লাস 3i এর কনজুগেট কি হবে? 2 মাইনাস 3i, 2 মাইনাস 3i। ওকে, আর মাথায় রাখবে কি, মড জেড এর স্কোয়ার যা হবে জেড ইন্টু জেড বার তাই হবে। ইজিলি ভেরিফাই করতে পারো, যে কোনো একটা এক্সাম্পল নিয়ে ভেরিফাই করো, কিংবা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই নিয়ে ভেরিফাই করো না, হয়ে যাবে। তুমি মনে করো জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই, তাহলে মড জেড এর স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার তুমি জেড ইন্টু জেড বার করে দেখো তো, মানে এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই, এটা মানে কি এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মানে তো মাইনাস ওয়ান। তো তার মানে কি পেলাম আমি, এই মড জেড এর স্কোয়ার যা আসবে এই জেড ইন্টু জেড বার তাই এলো। ক্লিয়ার?
তো দেখো, তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় থাকবে, এটা কিন্তু কাজে লাগে। তো দেখো কার মান আমরা বার করবো এই জিনিসটা, az1 মাইনাস bz2 মড az1 মাইনাস bz2 তার হোল স্কোয়ার প্লাস মড bz1 প্লাস az2 bz1 প্লাস az2 তার হোল স্কোয়ার। ওকে, তাহলে বলো এই জিনিসটার কি, এই মড একটা জটিল সংখ্যার স্কোয়ার মানে কি লিখতে পারি, এটা মানে az1 মাইনাস bz2 ইন্টু az1 মাইনাস bz2 এটার কনজুগেট। কারণ কি মড জেড এর স্কোয়ার মানে জেড ইন্টু জেড এর কনজুগেট, তাহলে এই মড এই জটিল সংখ্যাটার স্কোয়ার মানে এইটা ইন্টু এর কনজুগেট। ওকে, প্লাস এখানেও তাই করো, az1 সরি bz1 প্লাস az2 ইন্টু bz1 প্লাস az2 এর কনজুগেট। ওকে, এবারে বলো কি করবে, এটা আশা করি বোঝা গিয়েছে। এবারে দেখো যদি এরকম থাকে কনজুগেট অফ, মনে করো কনজুগেট অফ z1 প্লাস z2, z1 প্লাস z2 ইকুয়াল টু কি হবে না কনজুগেট z1 প্লাস কনজুগেট z2, এটাও তোমরা একটা এক্সাম্পল নিয়ে ভেরিফাই করতে পারো। ওকে, তো দেখো তাহলে এখানে কি হবে বলো তো, প্রথমটা যা আছে তাই az1 মাইনাস bz2, আর এটাকে কি হবে কনজুগেট অফ az1 মাইনাস কনজুগেট অফ bz2, মানে পুরোটার যে হোল কনজুগেট ছিল না, কনজুগেটটা আমাদের ভিতরে সব একটা একটা যোগ বিয়োগের ভিতরে লেগে যাবে, ঠিক আছে। প্লাস এখানেও প্রথমটা সেম থাকলে bz1 প্লাস az2 মাইনাস bz2 az1 মাইনাস bz2, এখানে bz1 প্লাস az2, আর এখানে কনজুগেট আছে মানে bz1 এর কনজুগেট প্লাস az2 এর কনজুগেট। এবারে আর একটা কথা দেখো, আমার যদি থাকে 2z এর কনজুগেট, 2z এর কনজুগেট সেটা কি হবে, দুইটা দুই থেকে যাবে আর কনজুগেটটা এর মাথায় লেগে গেল। মানে সোজা কথায় তুমি এরকম করতে পারো যে কনজুগেট আমরা কি করেছি, কনজুগেট অফ z1 প্লাস z2 সেটা কি হয়েছে কনজুগেট z1 প্লাস কনজুগেট z2। ওকে, আবার তুমি যদি কনজুগেট অফ z1 ইন্টু z2 নাও সেটা কি হবে কনজুগেট z1 ইন্টু কনজুগেট z2। এখানে তাই করো, এই az1 তার মানে a এর কনজুগেট ইন্টু z1 এর কনজুগেট, তার মানে এটা কি হলো az1 মাইনাস bz2 থাকলো, এটা a এর কনজুগেট z1 এর কনজুগেট। ওকে, মাইনাস এটা কি হবে b এর কনজুগেট z2 এর কনজুগেট, প্লাস এখানে b z1 প্লাস az2 এটা কি হবে b এর কনজুগেট z1 এর কনজুগেট প্লাস a এর কনজুগেট z2 এর কনজুগেট। ওকে, এবারে বলো এ আর বি কি ছিল, এ আর বি কি বলেছিল, এ আর বি কিন্তু বাস্তব সংখ্যা বলেছিল। দেখো এ আর বি এরা কি বাস্তব সংখ্যা, একটা বাস্তব সংখ্যার কনজুগেট করলে কত হয়, 2 এর কনজুগেট করলে 2 থাকবে না। কনজুগেট মানে কি যেখানে আই আছে তার সামনের চিহ্নটা পাল্টে দাও, প্লাস আই থাকলে মাইনাস আই করো, মাইনাস আই থাকলে প্লাস আই করো, সেটাই হচ্ছে গিয়ে কনজুগেট। ওকে, কিন্তু বাস্তব সংখ্যা মানে এটা 2 প্লাস 0i আছে, এর কনজুগেট করলে কি হবে 2 মাইনাস 0i হয়ে যাবে, কিন্তু সে তো একই ব্যাপার, মানে 2 এর কনজুগেট মানে 2, মানে যে কোনো বাস্তব বাস্তব সংখ্যার কনজুগেট সেটাই থাকবে, মানে এই a এর মাথায় কনজুগেট দেওয়ার কোনো মানে নেই, b এর মাথায়ও কনজুগেট দেওয়ার কোনো মানে হয় না, কারণ এরা বাস্তব সংখ্যা। এইবারে এদেরকে তুমি গুণ করো, ফার্স্টে কি az1 আর az1 কনজুগেট মানে az1 মানে a স্কোয়ার হয়ে যাবে, a স্কোয়ার z1 কনজুগেট। ওকে, মাইনাস ab z1 z2 কনজুগেট মাইনাস ab z1 কনজুগেট ইন্টু z2, ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার z2 কনজুগেট। ওকে, তাহলে প্রথম গুণটা হয়ে গেল, এবার সেকেন্ড গুণটা করো, আমি নিচে লিখছি কি আছে প্লাস বি স্কোয়ার z1 কনজুগেট। ওকে, প্লাস ab
Z1 Z2 কনজুগেট প্লাস AB Z1 কনজুগেট ইন্টু Z2 প্লাস A স্কোয়ার Z2 Z2 এর কনজুগেট। আচ্ছা একটা কথা বলো, এই মাইনাস AB Z1 ইন্টু Z2 কনজুগেট এখানে প্লাস AB Z1 ইন্টু Z2 কনজুগেট এরা দুটো সেম সেম এবং নেগেটিভ এরা দুটো কেটে গেল। একইভাবে এখানে বলো এই মাইনাস AB Z1 কনজুগেট ইন্টু Z2 প্লাস AB ইন্টু Z1 কনজুগেট Z2 এরা দুটো ক্যান্সেল হয়ে গেল। তাই থাকলো কি A স্কোয়ার। আচ্ছা Z1 ইন্টু Z1 কনজুগেট মানে আমি কি বলেছি, Z ইন্টু Z এর কনজুগেট মানে মড Z এর স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো বলো, তাহলে এটা লিখবো মড Z1 এর স্কোয়ার। তাহলে এটা গেল। এবারে এটা কি লিখবো বলো, প্লাস B স্কোয়ার মড Z2 এর স্কোয়ার। এটা কি হবে বলো আবার, B স্কোয়ার মড Z1 এর স্কোয়ার। লাস্টেরটা আবার কি হবে, A স্কোয়ার মড Z2 এর স্কোয়ার। তাহলে বলো A স্কোয়ার কমন নিলে মানে A স্কোয়ার যেখানে কোথা থেকে কমন পাচ্ছি, এখান থেকে একটা A স্কোয়ার কমন পাচ্ছি আমরা, আর এই লাস্টেরটা থেকে একটা A স্কোয়ার কমন পাচ্ছি। তাহলে A স্কোয়ার ইন্টু মড Z1 এর স্কোয়ার প্লাস মড Z2 এর স্কোয়ার প্লাস B স্কোয়ার ইন্টুও দেখো এই দুটো থেকে আমরা B স্কোয়ার কমন পাবো, সেখানেও সেম জিনিস পড়ে থাকবে। তাহলে B স্কোয়ার ইন্টু কি পাচ্ছি, আচ্ছা এটা পরের পেজে লিখি আমি বেকার খাটাখুটি না করে। বলো A স্কোয়ার ইন্টু কি পাবো, A স্কোয়ার ইন্টু মড Z1 এর স্কোয়ার প্লাস মড Z2 এর স্কোয়ার। একইভাবে B স্কোয়ার ইন্টু দেখো থাকছে মড Z1 এর স্কোয়ার প্লাস মড Z2 এর স্কোয়ার। এবারে বলো এখান থেকে আর এখান থেকে কি কমন যাবে, মড Z1 স্কোয়ার মড Z2 স্কোয়ার কমন যাচ্ছে। তাহলে মড Z1 এর স্কোয়ার প্লাস মড Z2 এর স্কোয়ার কমন নিয়ে নিলাম, থাকলো কি A স্কোয়ার প্লাস B স্কোয়ার। তাহলে এই হয়ে গেল আনসার, A স্কোয়ার প্লাস B স্কোয়ার ইন্টু মড Z1 এর স্কোয়ার প্লাস মড Z2 এর স্কোয়ার। তাহলে অপশন বি কিন্তু সঠিক হয়ে যাবে। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু মোটামুটি ভালো ছিল। ঠিক আছে, ক্লিয়ার? তো প্রত্যেকটা প্রশ্ন থেকে যে সমস্ত কনসেপ্ট আমরা শিখতে পাচ্ছি সেগুলো কিন্তু আমরা নোট করবে। নেক্সট 6 দাগ দেখো, বলছে যদি এই যে জটিল সংখ্যা এর কোণাঙ্ক মানে আর্গুমেন্ট, ধরো প্রিন্সিপাল আর্গুমেন্ট, এর প্রিন্সিপাল আর্গুমেন্ট যদি হয় π/4 তাহলে এই জেড জেড ইকুয়াল টু বলছে এক্স প্লাস আই ওয়াই এর সঞ্চার পথের সমীকরণ। ওকে, সঞ্চার পথের সমীকরণ মানে জেড মানে মনে করো এক্স প্লাস আই ওয়াই যেটা বলেছে, তার মানে একে যদি আমি কোঅর্ডিনেট সিস্টেমে দেখি একটা এক্স কমা ওয়াই টাইপের বিন্দু হিসাবে দেখতে পারবো না। এখন আমি জেডটাকে যদি ভ্যারি করাই মানে এক্স প্লাস আই ওয়াই ভ্যারি করছে মানে এক্স কমা ওয়াই বিন্দুটা ভ্যারি করছে, তার মানে কি হবে, একটা কিছু পাবো আমি, একটা কার্ভ পাবো, একটা কার্ভ বরাবর যদি ভ্যারি করে তাহলে একটা কার্ভ, সেই কার্ভটা আমি পেয়ে যাবো। তো তার ইকুয়েশন বার করতে বলছে, সঞ্চার পথ। ইকুয়েশনটা কেমন হবে, স্ট্রেট লাইন হবে কি কি হবে, তাহলে সঞ্চার পথ বার করো, সোজা কথাই বলছে ইকুয়েশন বার করবো। তাহলে বলো, তো আমরা এক্স আর ওয়াই দিয়ে তার মানে রিলেশন বার করতে হবে। বলে দিয়েছে কি, বলেছে জেড -2 -3i, জেড -2 -3i এর আর্গুমেন্ট হয় π/4। আচ্ছা বলো এটা মানে কি এক্স প্লাস আই ওয়াই, জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই -2 -3i, তার মানে রিয়াল পার্ট কি হচ্ছে এক্স -2 আর ইমাজিনারি পার্ট কি হচ্ছে ওয়াই -3। ঠিক আছে, আর জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ধরেছি মানে এক্স আর ওয়াই তো এখানে রিয়াল, তাই না? ওকে, তাহলে রিয়াল পার্ট হচ্ছে এক্স -2 আর ইমাজিনারি পার্ট হচ্ছে ওয়াই -3। বলেছে যে এই যে জটিল সংখ্যাটা ওরা দিয়েছে এর আর্গুমেন্ট বলেছে, এর আর্গুমেন্ট কত বলেছে, এর আর্গুমেন্ট বলেছে π/4। তার মানে বলো আমাদের কি হয়, আর্গুমেন্ট যদি হয় থিটা, এখানে π/4 বলেছে মানে tan π/4 প্রিন্সিপাল আর্গুমেন্ট, তো ইকুয়াল টু কি হবে y -3 বাই এক্স -2। তার মানে কি tan π/4 মানে তো 1, y -3 বাই এক্স -2, তার মানে y -3 বা এক্স -2 ইকুয়াল টু y -3, তার মানে এক্স মাইনাস ওয়াই -3 + 2 মানে +1 ইকুয়াল টু 0। তাহলে এক্স -y +1 ইকুয়াল টু 0, সঞ্চার পথ হচ্ছে কি এক্স
কোথায় গেল, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান মানে অপশান ডি। ওকে, এবং এটা হবে কি একটা স্ট্রেট লাইন। আমি বলেছি তোমাদের যে যখন একটা সমীকরণ এক্স আর ওয়াই দিয়ে তুমি লিখছো তাহলে সেটা আমরা এক্স ওয়াই প্লেনের উপর ড্র করতে পারবে, একটা কার্ভ আসবে। এখন সেখানে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বা এক্স এর কোনো হায়ার পাওয়ার না থাকে, বা এক্স আর ওয়াই গুণ আকারে না থাকে, মানে এই সমস্ত টার্মগুলো যদি না থাকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বা এদের আরো হায়ার টার্ম, অথবা এক্স ওয়াই গুণ আকারে যদি না থাকে, শুধুমাত্র এরকম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, এক্স আর ওয়াই আলাদা আলাদা এবং ওদের সব পাওয়ার হাইয়েস্ট এক হতে পারে, ঠিক আছে? তাহলে সেই ধরনের সমীকরণ সবসময় কি রিপ্রেজেন্ট করবে, একটা স্ট্রেট লাইন। তাহলে এটা কিন্তু একটা সরলরেখা হবে। এখানে কিন্তু অপশন জানতে চাই তো এরকম, যদি জানতে চাই তো যে সঞ্চারপথ হবে বলে একটি সরলরেখা, একটি বৃত্ত, একটি অধিবৃত্ত, এরকম টাইপের দিল, সেক্ষেত্রে কিন্তু সরলরেখা হবে, হয়ে যাবে আনসার, ঠিক আছে? ওকে, তো নেক্সট আমরা প্রবলেম 7 এর দিকে চলো। প্রবলেম 7টা দেখে মনে হচ্ছে এটা একটু ভালো, মানে একটু কনসেপচুয়াল, ঠিক আছে, ক্যালকুলেটিভও হতে পারে। তো যাই হোক, কি বলছে দেখো, মনে করো জেড এমন একটি জটিল সংখ্যা যার কাল্পনিক অংশ অশূন্য। জেড একটা জটিল সংখ্যা যার কাল্পনিক অঙ্ক অংশ কিন্তু শূন্য না, কাল্পনিক অংশ অশূন্য, মানে এ প্লাস আই বি, যেখানে বি নট ইকুয়াল টু 0। ওকে, এবং এ সমান সমান কি বলছে, এ জেড, এই জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান, এটা বাস্তব, মানে এ এর মানটা কি হবে, বাস্তব। তাহলে এ বলছে এ এর মান নিচের কোনটি হতে পারে না, নিচের কোনটি হতে পারে না, এগুলোর মধ্যে কোনটা এ এর মান হওয়া পসিবল না। ক্লিয়ার? বলো। তাহলে ফার্স্ট অফ অল কি বলে, জেড একটি জটিল সংখ্যা যার কাল্পনিক অংশ শূন্য না। তাহলে জেড সমান সমান তুমি মনে করতে পারো এ প্লাস বা এক্স ওয়াই দিয়ে ধরলে এক্স প্লাস আই ওয়াই, যেখানে ওয়াই ইজ নট ইকুয়াল টু 0। কেন এ প্লাস আইবি ধরি, কারণ এখানে অলরেডি দিয়েছে, সেখানে এ প্লাস আইবি আমি ধরিনি, এক্স প্লাস আই ওয়াই ধরেছি। তাহলে এরকম ফার্স্ট বলেছে। তারপরে কি বলছে, এ সমান সমান জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান। ওকে, এ সমান সমান জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান, এটা বলছে বাস্তব। তাহলে এ এর মান নিচের কোনটি হতে পারে না। তাহলে আমরা দেখি এর মান কি হতে পারে আর কি হতে পারে না, সেটা সে সম্পর্কে আমরা একটু চিন্তা ভাবনা করি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এখান থেকে তো হঠাৎ করে এ এর মান কিছু গেস করতে পারবো না, কিন্তু বলেছে ওরা যে এইটা বাস্তব হবে, দিস ইজ বিলংস টু আর, মানে এই যেটা আসবে ইমাজিনারি পার্ট অফ এ দিস ইজ ইকুয়াল টু 0, মানে এটা তো জেড তো আমাদের এই জটিল সংখ্যা, যেখানে ওয়াই নট ইকুয়াল টু 0 বলেছে, মানে জেড কিন্তু আমাদের ইমাজিনারি পার্ট 0 না জেডের, সেইটা এখানে বসাবো আমি, বসিয়ে যে একটা জটিল সংখ্যা পাবো, তার ইমাজিনারি পার্ট হবে 0 বলে দিয়েছে, কারণ বলেছে এ হবে একটা বাস্তব সংখ্যা। তাহলে এখানে বসাও, প্রথমে এখানে জেড স্কোয়ার, জেড স্কোয়ার মানে এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার, বলো এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু 2xy। ওকে, এটা গেল জেড স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দিই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু 2xy প্লাস জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান, প্লাস ওয়ান লাস্টে ছিল সেটা বসিয়ে দিলাম। ওকে, এবারে বলে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করো। রিয়াল পার্ট কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা গেল এটা গেল, তারপরে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান, দিস ইজ দ্য রিয়াল পার্ট। ইমাজিনারি পার্ট কি হবে, আই ইন্টু লিখি 2xy এটা প্লাস ওয়াই, দিস ইজ দ্য ইমাজিনারি পার্ট। বলে দিয়েছে কি ইমাজিনারি পার্ট অফ এ ইজ 0, বলেছে যে এটা বাস্তব সংখ্যা, তার মানে ইমাজিনারি পার্ট 0, মানে 2xy, তার মানে কি এই যে 2xy প্লাস ওয়াই দিস ইজ 0, তার মানে y ইন্টু 2x প্লাস 1 দিস ইজ 0। আবার আমাদের y নট ইকুয়াল টু 0, এটা 0 হতে পারবে না, আবার এটার সাথে এটা গুণ করে 0 হচ্ছে, তার মানে দিস মাস্ট বি 0, 2x প্লাস 1 ইকুয়াল টু 0।
এখান থেকে আমরা ইজিলি বার করতে পারছি x ইকুয়াল টু -1/2 -1/2 ক্লিয়ার। x এর ভ্যালু পেয়ে গিয়েছি। তাহলে বলো এখন a এর ভ্যালু কি হবে? a সমান সমান বলো, এখানে আমরা x এর ভ্যালু বসিয়ে দিই -1/2, তাহলে -1 এর স্কোয়ার হবে x স্কোয়ার, মানে কি হবে -1/2 এর স্কোয়ার, মানে 1/4 মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স এর মান আবার -1/2 প্লাস 1, ঠিক আছে। 2xy প্লাস ওয়াই, আমরা তো 2x প্লাস ওয়াই প্লাস এই 2xy প্লাস ওয়াই ইকুয়াল টু 0 ধরেই এক্স এর এই মান বার করেছি, তাই 2xy প্লাস ওয়াই এটা 0 তো হয়ে যাবে, এই বাস্তব সংখ্যা, এই যে রিয়াল নাম্বার, এটা তো 0। ওকে, তাহলে প্লাস আই ইন্টু এটা আর লেখার দরকার নেই, এটা অলরেডি আমরা 0 করে দিয়েছি, মানে বলে দিয়েছি ওরা 0। তাহলে এ এর ভ্যালু এখন এটা দাঁড়াচ্ছে, তাহলে বলে এখান থেকে কি পাচ্ছি 1/4, আর এটা বলো 1 - 1/2 মানে 1/2, ওকে, এটা হচ্ছে 1/2 মানে 1/4 প্লাস 1/2 মানে নিচে 4, 3/4, ওকে, তাহলে 3/4 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এখান থেকে একটুখানি চিন্তা ভাবনা করো যে এই এর ভ্যালু এসছে এটা, কারণ এর ভ্যালু কি হতে পারে আর কি হতে পারে না, কি হতে পারে কি হতে পারে না। দেখো একটা কথা দেখো, ওয়াই স্কোয়ার ইজ অলওয়েজ পজিটিভ, কারণ কি ওয়াই একটা বাস্তব সংখ্যা, এক্স আর ওয়াই তো বাস্তব সংখ্যা, তার মানে ওয়াই স্কোয়ার ইজ অলওয়েজ পজিটিভ, এবং ওয়াই স্কোয়ার 0 হতে পারবে না, কারণ কি ওয়াই নট ইকুয়াল টু 0, ওয়াই নট ইকুয়াল টু 0 মানে কি ওয়াই স্কোয়ার 0 হতে পারবে না, তাই তো। ওয়াই স্কোয়ার কখন 0 হয়? ওয়াই স্কোয়ার তখনই 0 হবে যখন ওয়াই ইকুয়াল টু 0 হবে, বাট ওয়াই নট ইকুয়াল টু 0 বলে দিয়েছে, ওয়াই স্কোয়ার 0 হতে পারবে না, তার মানে ওয়াই স্কোয়ারের ভ্যালু অলওয়েজ পজিটিভ। তার মানে 3/4 এর থেকে তুমি অলওয়েজ কিছু মাইনাস করছো, তো দিস ইজ লেস দ্যান 3/4, কারণ 3/4 এর থেকে মাইনাস হয়ে যাচ্ছে তো কিছু, ক্লিয়ার। তাহলে এর ভ্যালু অলওয়েজ লেস দ্যান 3/4। এবারে অপশন দেখো, এর ভ্যালু কি পেয়েছি, এ ইজ অলওয়েজ লেস দ্যান 3/4, এর মান -1 হতে পারবে কি পারবে না, এখান থেকে আমরা কোনো কনক্লুশন দিতে পারবো না। 3/4 মানে -1 3/4 এর থেকে ছোট, ঠিক আছে। আচ্ছা, এর মান 3/4 মানে এর মান -1 হতেই পারে, ঠিক আছে, 3/4 এর থেকে ছোট হতেই পারে, ঠিক আছে, মানে এর মান -1 হতে পারে। 1/3 এটাও দেখবে 3/4 এর থেকে ছোট, ঠিক আছে। 1/2 এটা কি ছোট হচ্ছে 3/4 এর থেকে? 1/2 আর হচ্ছে গিয়ে 3/4, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 6, জাস্ট আ মিনিট। তাহলে দেখো, ছোট বড় দেখার আর কি সব থেকে শর্টেস্ট উপায় হচ্ছে কি কোনাকুনি গুণ করে দাও, এটা কত হচ্ছে, মানে উপরেরটা নেবো, এর উপরে কত হচ্ছে এটা কোনাকুনি গুণ করলে 4, এর উপরে হচ্ছে 6, মানে 1/2 ছোট, তার মানে 1/2 হতে পারে, ঠিক আছে, মানে এই তিনটে হতে পারে। তো 3/4 দেখো অলওয়েজ লেস দ্যান 3/4, মানে 3/4 তো হতে পারবে না, ওয়াই এর মান 3/4 হতে গেলে ওয়াই এর মান কি এসেছিল 3/4 মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ ওয়াই এর মান 3, এর মান সরি, তো এর মানটা 3/4 হতে গেলে এই ওয়াই এর মান তো 0 হতে হবে, বাট ওয়াই এর মান 0 হবে না, কারণ কি, কারণ বলেছে এর কাল্পনিক অংশ শূন্য নয়, মানে ওয়াই নট ইকুয়াল টু 0, যেটার কাল্পনিক অংশ শূন্য নয় মানে ওয়াই নট ইকুয়াল টু 0 বলে দিয়েছিল ওটা, ওকে। সুতরাং 3/4 আমাদের হওয়া সম্ভব না, ওকে। নেক্সট আমরা যাব 8, এইটা তো আই থিঙ্ক ইজি দিয়েছে, তেমন কিছু নেই এখানে, এরকম অঙ্ক তোমরা হয়তো ভিতরে আর কি লেভেল 1-এও হয়তো করেছে এরকম অঙ্ক, কিংবা বইয়ের এক্সাম্পলে থাকতে পারে, তো যাই হোক। দেখো কি বলছে, নিজেরা একবার ট্রাই করতে পারো এটা, ওকে, আই থিঙ্ক তোমরা অনেকেই করতে পারবে, যারা লেভেল 1 ভালোভাবে করেছে আর বইয়ের এক্সাম্পল গুলো মোটামুটি করেছো, আই থিঙ্ক তারা এটা অ্যাপ্রোচ করতে পারবে। দেখো কি বলছে, জেড একটি জটিল সংখ্যা এমন যে এটা মড জেড প্লাস 2/z ইকুয়াল টু 2 অলওয়েজ, তাহলে মড জেড এর সর্বোচ্চ মান কত হবে? কি বলেছে, মড
জেড প্লাস 2/z, দিস ইজ অলওয়েজ 2। কিসের সর্বোচ্চ মান বার করতে হবে? মডিউলাস অফ জেড এর। ক্লিয়ার? এখন মড জেড সমান সমান কি লিখতে পারি? মড জেড প্লাস 2/z মাইনাস 2/z। ঠিক আছে। আচ্ছা, এবারে একটা ইনইকুয়ালিটি তোমরা মনে রাখবে, z1 প্লাস মাইনাস z2, দিস ইজ মডের ভিতরে যদি থাকে z1 প্লাস মাইনাস z2 দিস লেস দ্যান ইকুয়াল টু মড z1 প্লাস মড z2। ঠিক আছে। মডের ভিতরে z1 প্লাস মাইনাস z2 লেস দ্যান ইকুয়াল টু কি হবে? z1 মড z1 প্লাস মড z2। তাহলে আমি এটাকে এরকম নিচ্ছি, এটাকে z1 ধরছি, এটাকে z2 ধরছি, তাই দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু মড অফ z1 মানে কি, মানে এই জিনিসটাকে আমি ধরলাম z1 আর এই ব্র্যাকেটটা ধরলাম z2। তাহলে কি হবে? মড অফ z1 মানে z প্লাস 2/z প্লাস মড z2 মানে 2/z। ক্লিয়ার? আবার বলো, এই মড অফ z প্লাস 2/z এর মান বলে দিয়েছে 2, মানে দিস ইজ ইকুয়াল টু 2 প্লাস 2/mod z। এটা পেয়ে গেলাম। তাহলে মড z, তাহলে বলো এটা পেয়ে গেলাম আমরা। তাহলে মড জেড লেস দ্যান ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু আছে তাই কি হয়েছে, তার আগে তো এখানে লেস দ্যান ইকুয়াল টু আছে, তাই না? তো লেস দ্যান, তাহলে কি পেলাম? মড জেড, আচ্ছা ধরে নিলাম মড জেড সমান সমান আর। ওকে, কি ধরলাম? মড জেড সমান সমান আর। তাহলে কি হলো? এই মড জেড মানে আর ইজ লেস দ্যান ইকুয়াল টু, এই যে লেস দ্যান ইকুয়াল টু, ওকে কি আছে এখানে? এই যে 2 প্লাস 2/r, বোথ সাইড আর দিয়ে গুণ করতে পারি আমি, কারণ আর হচ্ছে গিয়ে নেগেটিভ হবে না, আর এর মান নেগেটিভ হচ্ছে না, এবং আরটা এখানে আশা করি জিরো হবে না। কারণ কি জিরো হবে না? কারণ এখানে নিচে জেড আছে, জিরো হলে নিচে জিরো অসংগত হয়ে যাবে। ঠিক আছে, তো আর এর ভ্যালু জিরো হবে না। আর এর ভ্যালু জিরো মানে কি? একটা জটিল সংখ্যার মডিউলার জিরো মানে জটিল সংখ্যাটাও জিরো, মানে আর এর ভ্যালু যদি জিরো হয় তাহলে জেড ইকুয়াল টু জিরো হবে। আর ইকুয়াল টু জিরো ইফ অ্যান্ড অনলি জেড ইকুয়াল টু জিরো, মানে আর ইকুয়াল টু জিরো হলে জেড ইকুয়াল টু জিরো হবে, আবার জেড ইকুয়াল টু জিরো হলে আর ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, তো যাই হোক, এটা আর দিয়ে তাহলে গুণ করতে পারছি, আর ইজ পজিটিভ। তাহলে আর স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 2r প্লাস 2, মানে আর স্কোয়ার লেস দ্যান ইকুয়াল, সরি, আর স্কোয়ার মাইনাস 2r লেস দ্যান ইকুয়াল টু 2। আচ্ছা, এখানে একটা প্লাস 1 করে নিই, এখানে একটা প্লাস 1 করে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে বলো? আর মাইনাস 1 হোল স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু 3। ওকে, আর মাইনাস 1 এর হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 3। তার মানে বলো এই আর, তাহলে কি পেলাম আমরা? দেখো, এই জিনিসগুলোকে আমি এখানে হাঁটিয়ে দিলাম। আর মাইনাস 1 এর হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 3। তার মানে কি? আর মাইনাস 1টা কেমন হবে? মাইনাস রুট 3 থেকে প্লাস রুট 3 এর মধ্যে। ওকে, সবার সাথে একটা করে এক যোগ করে দাও, তাহলে কি হবে? 1 মাইনাস রুট 3 লেস দ্যান ইকুয়াল টু আর মাইনাস 1 প্লাস 1 লেস দ্যান ইকুয়াল টু রুট 3 প্লাস 1, মানে আর মাইনাস 1 প্লাস 1 করলে কি হবে? আরই থাকবে, সবার সাথে একটা করে প্লাস 1 করে নিচ্ছি। প্লাস আমি যা খুশি করতে পারি, কিন্তু সবার সাথে সেম করতে হবে। তাহলে বলে আর এর সর্বোচ্চ মান হচ্ছে রুট 3 প্লাস 1, সর্বনিম্ন মান 1 মাইনাস রুট 3। তাহলে আর ম্যাক্স, আচ্ছা বলো, আর এর মান আমরা পেয়েছি রুট 3 প্লাস 1, এই সরি, আর এর মান আমরা পেয়েছি লেস দ্যান ইকুয়াল রুট 3 প্লাস 1। তার মানে কি এটা, যে আর এর ম্যাক্সিমাম ভ্যালু এটাই হবে? যদি আমরা দেখাতে পারি যে আর এর ভ্যালু এটা হওয়া পসিবল, আমরা এটা তো দেখিয়েছি আর এর ভ্যালু সবসময় এটা বা এর থেকে কম হতে পারবে। ওকে, আমি বলছি যে এক্স এর মান সবসময় লেস দ্যান ইকুয়াল টু 2, তার মানে কি এক্স এর মান ম্যাক্সিমাম মান 2 হয়ে যাবে? হতে পারে এক্স 2 কে অ্যাটেন্ডই করছে না, দেখো, কিন্তু এখানে দেখো আর ইজিলি রুট 3 প্লাস 1 কে অ্যাটেন্ড করতে পারবে, তাই না? আর সেরকম মান আমরা দিতে পারবো, কারণ কি এখানে আর, বুঝতেই পারছো? ঠিক আছে, আর এর এমন মান আমরা দিতে পারবো, সেখানে রুট 3 প্লাস 1 দিতে পারবো। ঠিক আছে, সোজা কথাই, তাহলে এখান থেকে আমি বেশি ঘাটছি না, আর ম্যাক্স ইকুয়াল টু রুট 3 প্লাস 1। ওকে, ক্লিয়ার? ওকে, তাহলে
এটা গেল। তাহলে অপশন দেখো, √3 + 1 কি হবে, কি তাহলে আর এর ম্যাক্সিমাম মান বা মড জেড এর ম্যাক্সিমাম মান। আর মানে মড জেড ধরেছিলাম, মড জেড এর ম্যাক্সিমাম মান কি √3 + 1। ওকে, নেক্সট তাহলে আমরা 9 দাগের প্রশ্নে চলে যাই। এখানেও সর্বনিম্ন মান সম্পর্কে বলেছে, আগেটা ম্যাক্সিমাম এখানে মিনিমাম। তো বলছে কি 9 দাগ, মড জেড স্কোয়ার প্লাস মড z-3 এর হোল স্কোয়ার প্লাস মড z-i এর হোল স্কোয়ার এর সর্বনিম্ন মান হবে যখন জেড এর মান কত হবে। মানে এর সর্বনিম্ন মান আমাদের বার করতে দেয়নি, বলছে যে এই এর মানটা সর্বনিম্ন হবে যখন সর্বনিম্ন, তখন জেড এর মানটা কত হবে, মানে জেড এর মান এখানে কি বসালে এর মানটা সর্বনিম্ন হবে। এখন বলো, একটা কথা বলতো, আমি যদি বলি সিম্পলি যদি বলি যে জেড z-3 হোল স্কোয়ার এর z-3 হোল স্কোয়ার এর সর্বোচ্চ মান সর্বনিম্ন মান তুমি বলতে পারবে? হোল স্কোয়ার বলেছি আমি, z-3 হোল স্কোয়ার, তা কখনো বলা যাবে না। কারণ কি, একটা সংখ্যা সে যদি বাস্তব না হয়, তার সর্বোচ্চ মান সর্বনিম্ন মান, মানে একটা রাশিমালা সে যদি বাস্তব না হয় তার সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কখনো হয় না, আগে বাস্তব হতে হবে। মানে সেই সর্বোচ্চ সর্বনিম্ন করতে আমার সেই গ্রেটার দ্যান লেস দ্যান এইসব তো লাগছে, তাই না? ছোট বড়র কনসেপ্ট লাগছে সর্বোচ্চ সর্বনিম্ন করতে, কিন্তু আমাদের কমপ্লেক্স নাম্বারের যে সেট সেখানে কিন্তু অর্ডার নেই, ছোট বড় কোনো এ নেই আমাদের, কে ছোট কে বড় সেসব কিন্তু কোনো বিচার নেই সেখানে। ওকে, কিন্তু বাস্তব সংখ্যায় আছে 1 <2। তুমি কি বলতে পারবে যে i <2i? এরকম কখনো বলা যায় না। 1 <2 ঠিক আছে, কিন্তু i<2i বলা যায় না। এখানে দেখো, এখানে কিন্তু সবার মড আছে একটা করে মড, তাহলে এটা কিন্তু অবভিয়াসলি একটা বাস্তব সংখ্যা, সেই জন্য সর্বোচ্চ মান সর্বনিম্ন মান সম্পর্কে বলা যাবে। জেড মান কত বসালে এর মানটা সর্বোচ্চ হবে সর্বনিম্ন হবে সে সম্পর্কে কিন্তু ধারণা আমরা করতে পারবো। ক্লিয়ার? ওকে, তো কি দিয়েছে সেটা আমি লিখে ফেলি। ওকে, তো নিজেরা একবার ট্রাই করে ফেলো প্রবলেমটা। কি বলেছে প্রথমে, মড জেড স্কোয়ার প্লাস মড z-3 এর স্কোয়ার প্লাস মড z-i এর স্কোয়ার এর ম্যাক্সিমাম মিনিমাম মান বার করতে হবে আমাদের। ঠিক আছে, ওকে। তো দেখো, তো এই জিনিসটাকে আমি কিছু একটা ধরে নিলাম, সাপোজ এই জিনিসটার মান এক্স। ওকে, তো এক্স এর ম্যাক্সিমাম আর মিনিমাম মান আমরা বার করবো। এখানে মিনিমাম সম্পর্কে বলেছে, মিনিমাম মান সরি মিনিমাম মান কেমন হবে সেটা আমরা বার করার চেষ্টা করছি। ওকে, এবং কখন হবে সেটা আমাদের লাগবে এখানে, মিনিমাম মান কখন হবে। তো দেখো, আমি প্রথমে ধরে নিলাম z = x+i y। তাহলে এখানে আমাদের কি হবে বলো, মড জেড এর স্কোয়ার মানে x² প্লাস y² প্লাস z-3 কি হয় বলতে পারবে? এটা 3 মাইনাস করতে হবে, মানে x-3 প্লাস i × y। ওকে, তাহলে মড z-3 এর স্কোয়ার কি হবে, x-3 এর হোল স্কোয়ার প্লাস y²। একইভাবে z-i বলতে পারবে, z মানে তো x প্লাস i y, তার থেকে আবার i মাইনাস করো, তার মানে x প্লাস i × y-1, তার মানে x² প্লাস, তাই মড z-i এর স্কোয়ার কি হবে, x² প্লাস y-1 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটাই পেলাম আমরা এক্স এর ভ্যালু। ওকে, তো এক্স এর ভ্যালু মানে ক্যাপিটাল এক্স যেটা ধরে নিয়েছিলাম আমরা। ওকে, তাহলে বলো এটা, তাহলে এখন আমি কি করছি, x² প্লাস y² প্লাস এটা ভাঙলে কি হবে, x² মাইনাস 6x প্লাস 9, এটা y² থাকলো প্লাস x² থাকলো প্লাস y² মাইনাস 2y প্লাস 1। ক্লিয়ার? তাহলে বলে x² করা হচ্ছে 1 2 আর 3, 3x²। সিমিলারলি 1 2 3টে y², 3y²। তারপরে বলো 6x মাইনাস
6x এটা গেল, তারপরে -2y এটা গেল, তারপরে 9 আর 1 10। তাহলে আমরা x1 পেয়ে গিয়েছি, ক্যাপিটাল X1 এটা। ওকে, এখন দেখো এর এবারে ম্যাক্সিমাম আর কি মিনিমাম মান সম্পর্কে বলা ইজি হয়ে যাবে। ঠিক আছে, ম্যাক্সিমাম বা মিনিমাম সেরকম পরে আসছি, সম্পর্কে বলা ইজি হয়ে যাবে, কারণ কি এটাকে স্কোয়ার ফর্মে লিখতে পারবো আমি। কেমন দেখো, ফার্স্ট অফ অল এখান থেকে 3 কমন নাও। ঠিক আছে, এই দুটো থেকে এক্স ওয়ালাগুলো আমি প্রথমে সাইড করছি। ঠিক আছে, তো প্রথমে আমি এক্স এর গুলো সাইড করছি, 3x² -6x, ওকে, প্লাস 3y² -2y, ওকে, প্লাস থাকছে 10। ওকে, এক্স আর ওয়াই সেপারেট করে নিলাম। এইবারে এখান থেকে 3 কমন নাও, 3 × x² - 2x প্লাস 3 × y² - 2/3y প্লাস 10। ক্লিয়ার? এবারে দেখো কি করছি, 3 × x² - 2x সূত্র করার জন্য +1 দিলাম, তাহলে x - 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস 3 × y² - 2/3 y² - 2/3y প্লাস কত দিতে হবে তাহলে সূত্র হবে বলো, a² - 2 × y × 1/3 আছে, মানে এখানে দিতে হবে 1/9 প্লাস আছে 10। এবারে বলো কি এক্সট্রা নিয়েছি এখানে, সেটা আবার মাইনাস করতে হবে। এখানে বলো, এখানে +1 নিয়েছিলাম কিন্তু 3 গুণ আছে, কিন্তু মানে মাইনাস একটা 3 করতে হবে। আবার এখানে কি করেছিলাম, 1/9 নিয়েছিলাম প্লাস, কিন্তু একটা 3 গুণ আছে, মানে 3 গুণ 1/9, ওকে, মানে 1/3, তাহলে মাইনাস একটা 1/3 করতে হবে। ওকে, তাহলে পেয়ে গিয়েছি কি, আমরা পেয়ে গিয়েছি প্রথম টার্মটা কি হচ্ছে বলো, 3 × x - 1 এর হোল স্কোয়ার, বলো এটা, প্লাস 3 × y - 1/3 তার হোল স্কোয়ার, প্লাস 10 - 3 - 1/3। ওকে, এটা পেলাম। তাহলে বলো এই জিনিসটার সর্বনিম্ন মান আমরা বার করতে পারবো? দেখো, এর সর্বনিম্ন মান কত হবে, 0, এর সর্বনিম্ন মান কত হবে, 0। ওকে, আর এটা তো এটাই থাকবে, এটা কি হবে আমি বার করছি না, কারণ সর্বনিম্ন মান বার করতে বলেনি তো আমার। তো এই সর্বনিম্ন মান বলতে গেলে এইটা হবে, তাই না? যখন আমার কি হয়ে যাবে, যখন হয়ে যাবে x = 1 আর y = 1/3, তখন এই দুটো 0 হয়ে গেল, এর সর্বনিম্ন মান হয়ে গেল। আর এই দুটো যদি 0 না হয়, তখন এই এরা হবে স্কোয়ার পজিটিভ, মানে এটার সাথে পজিটিভ কোয়ান্টিটি যোগ হতে থাকবে, সুতরাং এর বাড়তে থাকবে। আর এটাই হবে সর্বনিম্ন মান, এটা যখন এগুলো 0 হয়ে যেত, কখন হচ্ছে, যখন x = 1 আর y = 1/3, তার মানে z = x + iy ধরেছিলাম, মানে 1 + i 1/3, মানে 1 + i/3। ক্লিয়ার? 1 + i/3, তাহলে 9 দাগ হয়ে গেল, অপশন সি হয়ে গেল। বিশেষ কিছু ছিল না, জাস্ট একটু ক্যালকুলেশন ছিল। ওকে, কিন্তু প্রবলেমটা কিন্তু ভালো। ঠিক আছে, WBJEE 2014, কিন্তু এখনকার প্রশ্নে দেখবে এতটাও সহজ কিন্তু আর দেয় না, তবু সহজ ছিল এটা। ঠিক আছে, এখনকার প্রশ্ন দেখবে এখন যথেষ্ট অ্যাডভান্স হয়ে গিয়েছে, কিন্তু WBJEE এর প্রশ্ন যেই লেভেলেও তুমি বলতে পারো, কিন্তু অতটাও আমি বলছি না আমি। ঠিক আছে, অবশ্যই তার থেকে কম, কিন্তু এখন কিন্তু বেশ অ্যাডভান্স হয়েছে, সুতরাং তোমাদেরকে এখন থেকে কিন্তু প্রিপারেশন থাকতে হবে। ঠিক আছে, এখন থেকে কিন্তু প্রিপেয়ার থাকতে হবে, প্রথম থেকে তোমাদের প্রিপারেশন নিতে থাকো 11 থেকেই, এবং এসএনদের বইটা সেইভাবে স্ট্রাকচার করা যাতে তোমরা প্রথম থেকে প্রিপারেশন নিতে পারো। লেভেল 1 লেভেল 2 করে দিয়েছে, লেভেল 2 গুলো সম্পূর্ণ তোমার এন্ট্রান্স বেস। ঠিক আছে, তো সেগুলো তোমার সাথে সাথে যদি করো, সেগুলো কিন্তু তোমাদেরই কাজে আসবে। ওকে, তো নেক্সট আমরা 10 দাগের প্রবলেমটা দেখো কি বলছে, যে সমস্ত জটিল সংখ্যা জেড এই শর্তটাকে সিদ্ধ করে, জেড একটা জটিল সংখ্যা, এই শর্তকে যদি সিদ্ধ করে, তাদের মধ্যে যে জটিল সংখ্যার পূর্ণাঙ্ক সর্বনিম্ন ধনাত্মক, যে জটিল সংখ্যাটার পূর্ণাঙ্ক সর্বনিম্ন ধনাত্মক, মানে ব্যাপারটা কি বলছে দেখো, বলেছে কি জেড একটা জটিল সংখ্যা যেটা এই শর্তকে ফলো করছে, z+1 - i, তাই না? হ্যাঁ, মড << 1, মানে এই যে জটিল সংখ্যাটা এর মডটা <<1। ঠিক আছে, আর জেড বলেছে একটা জটিল সংখ্যা,
জেড হচ্ছে কি একটা জটিল সংখ্যা, তাহলে এই পুরো জিনিসটা একটা জটিল সংখ্যা হবে, তার মড বলেছে লেস দ্যান ইকুয়াল টু 1। ওকে, তাহলে বলছে যে এখান থেকে যে জেড গুলো পাবে, এখান থেকে আমরা কিছু জেড পাবো সমাধান করে, কিছু জেড এর মান পাবো, সে অসংখ্য হতে পারে, জেড এর কিছু আমরা পাবো, সে হতে পারে জেড এর অসংখ্য মান আছে বা সসীম সংখ্যক মান আছে, সে যা খুশি হতে পারে। ঠিক আছে, তো বলছে জেড এর যে মানগুলো পাবে সে তার মধ্যে এমন জেড বার করো যার কোণাঙ্ক মানে আর্গুমেন্ট, প্রিন্সিপাল আর্গুমেন্ট মিনিমাম হবে এবং ধনাত্মক হবে। ক্লিয়ার? ওকে, মানে আর্গুমেন্টটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, এরকম একটা ব্যাপার। ওকে, থার্ড কোয়াড্রেন্টেও ধনাত্মক হয়, ঠিক আছে, মানে সে মাইনাসের দিক থেকে ঘুরে যেতে হবে। তো যাই হোক, আমরা কোণাঙ্ক বার করো যেখানে কোণাঙ্কটা আর্গুমেন্টটা পজিটিভ হবে এবং ধনাত্মক হবে। ঠিক আছে, তাহলে এটাকে আগে আমাদের সলভ করার চেষ্টা করতে হবে। তাহলে দেখো, জেড সমান সমান আমি একই কাজ ধরে নিচ্ছি এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটা কি হবে এক্স প্লাস আই ওয়াই প্লাস 1 মাইনাস আই এর মড লেস দ্যান ইকুয়াল টু 1। তার মানে কি মড এক্স প্লাস 1 প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস 1 দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু 1। আচ্ছা, বোথ সাইড স্কোয়ার করতে পারি। ওকে, কারণ মড মানে তো পজিটিভ, নেগেটিভের কোনো গল্প নেই এখানে। ঠিক আছে, আর এমনি এখানে আমরা স্কোয়ার করেই নিতে পারি। ওকে, কারণ নেগেটিভের গল্প নেই। তুমি যদি বলো -2 লেস দ্যান -1, তুমি যদি এখানে বলে করো যে বোথ সাইড স্কোয়ার করে দেবে, থাকবে এটা? কি হয়ে যাবে? 2 এর স্কোয়ার 4 লেস দ্যান 1 হয়ে যাবে, করা যাবে না। কিন্তু এখানে করতে পারবো কেন? এখানে করতে পারবো কারণ দুটোই পজিটিভ। তুমি পজিটিভ নিয়ে আবার করো, দেখো 2 লেস দ্যান 3 তুমি স্কোয়ার করো, 4 লেস দ্যান 9 স্কোয়ার করো, কোনো অসুবিধা নেই। নেগেটিভ হলে করতে পারবো না। ঠিক আছে, তাহলে বলো, এখানে করেছি কারণ এটা পজিটিভ, এটা মড আছে মানে পজিটিভ, এখানে 1ও পজিটিভ। তাহলে বলো মড জেড এর স্কোয়ার মানে কি? রিয়াল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার, মানে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার, দিস ইজ লেস দ্যান ইকুয়াল টু 1। ওকে, এখন তোমরা পরে পড়বে, যদি তোমরা এখন ফার্স্ট সেমিস্টারে, ঠিক আছে, এখন তোমাদের সেকেন্ড সেমিস্টারে আছে তোমাদের সার্কেল কোঅর্ডিনেট জিওমেট্রিতে, তখন তোমরা দেখবে এটা একটা সার্কেলের ইকুয়েশন। যে সার্কেলটার সেন্টার কোথা থেকে পাবো? এই এক্স প্লাস 1 আছে না এখানে, এক্স প্লাস 1 হলে তো এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 রাখো, তাহলে এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা -1, আর এই ওয়াই মাইনাস 1 এর হোল স্কোয়ার আছে, ওয়াই মাইনাস 1 সমান 0 রাখো, ওয়াই ইকুয়াল টু পাচ্ছি আমি 1। তাহলে কেন্দ্রটা কোথায় হবে সার্কেলটা? সেন্টার হবে, এক্স এর মান কত পেয়েছি -1 1, মানে -1, 1 পয়েন্ট হবে সেন্টার, মানে -1, 1 মানে এরকম জায়গায় মনে করা আছে সেন্টার। আর রেডিয়াস কোথায় পাবে? সার্কেল মানে কি সেন্টার আর রেডিয়াস জানা থাকলে আমরা এঁকে ফেলতে পারবো। সেন্টার আর রেডিয়াস দরকার, তো সেন্টার তো পেয়ে গেছি, রেডিয়াস কি হবে? এই রাইট সাইডে যেটা আছে তার রুট করে দাও, সেটাই হয়ে যাবে রেডিয়াস। এখানে 1 আছে, √1, মানে রেডিয়াস ইকুয়াল √1 মানে 1। মানে বলো, অ্যাকচুয়ালি এই ডিস্টেন্স গুলো তো 1 করেই ছিল, মানে বিন্দুটা কি -1, 1, মানে এটা 1 এটা 1, তাহলে সার্কেলটা হবে কেমন? ঠিক আছে, এরকম টাইপের, এরকম টাইপের। ওকে, এরকম দেখতে হবে সার্কেলটা। এখন বলো লেস দ্যান ইকুয়াল টু, এখানে যদি ইকুয়াল টু থাকতো, একটা সমীকরণে ইকুয়াল টু আছে তার মানে কি শুধুমাত্র ওই কার্ভটার কথা বলে, শুধুমাত্র কার্ভটার উপরে যে সমস্ত পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোরই সেট বোঝায়। ঠিক আছে, কিন্তু এক জায়গায় যদি লেস দ্যান ইকুয়াল টু থাকে বা গ্রেটার দ্যান ইকুয়াল, সেটা কিন্তু একটা পয়েন্টকে বোঝায় না। লেস দ্যান ইকুয়াল থাকা মানে এর ভিতরের সমস্ত পয়েন্ট, এই ইকুয়াল টুর জন্য এর গায়ের পয়েন্টগুলো তো হবেই, এবং ভিতরের সমস্ত পয়েন্ট চলে আসবে লেস দ্যান ইকুয়াল থাকার জন্য। তো এই যে ডিস্কটাই থালাটা যেটা দেখতে পাচ্ছ, এটা থালাই বলছি আমি এটাকে একটা, ঠিক আছে, এই যে থালাটা তোমরা দেখতে পাচ্ছ, এই থালার উপরে যত পয়েন্ট আছে, ঠিক আছে, ডিস্ক, এই যে ডিস্কটা দেখতে পাচ্ছ, বাংলায় বললে থালা সোজা কথায়, তো এর উপরে যত পয়েন্ট আছে সেই সমস্ত পয়েন্ট হচ্ছে গিয়ে, সমস্ত কমপ্লেক্স নাম্বার হচ্ছে গিয়ে, এটা হচ্ছে আমাদের ইমাজিনারি অ্যাক্সিস, এটা রিয়াল অ্যাক্সিস। ঠিক আছে, তো যত পয়েন্ট আছে এই
থালাটার মধ্যে তারা সবাই কিন্তু এই অসমীকরণটার সমাধান। যেমন ধর লিনিয়ার ইনইকুয়ালিটি পড়েছো বা পড়বে, সেখানে দেখেছো আমাদের যদি আমি বলি এক্স লেস দ্যান ইকুয়াল টু 2 এর একটা সমাধান, এর অসংখ্য সমাধান, এক্স এর মান 2 বা তার থেকে ছোট অসংখ্য মান আছে, কিন্তু এক্স ইকুয়াল টু 2 বললে তার কিন্তু একটাই মান, শুধু এক্স ইকুয়াল টু 2, কিন্তু লেস দ্যান ইকুয়াল টু অসংখ্য মান। ঠিক তেমনই এখানেও আমরা অসংখ্য সমাধান পেয়ে গিয়েছি এর সমাধান। এবারে বলছে যে এই যে অসংখ্য জেড পেলে তার মধ্যে এমন জেড খুঁজে বার করো যার আর্গুমেন্ট সব থেকে কম। আর্গুমেন্ট আমরা কিভাবে ভাবি, এখানে যদি একটা জেড থাকে তার আর্গুমেন্ট মানে কি, প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। এখানে যদি একটা জেড থাকে তার প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে এই অ্যাঙ্গেলটা, ওকে। এখানে যদি একটা জেড থাকে প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে এই অ্যাঙ্গেলটা কিন্তু নেব না, আর এদিকে আসলে আবার এই অ্যাঙ্গেলটা, মানে প্রিন্সিপাল আর্গুমেন্ট, জেনারেল আর্গুমেন্ট সে যা খুশি বলতে পারো, কিন্তু প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে আমাদের -π থেকে +π পর্যন্ত, -π থিটা লেস দ্যান ইকুয়াল টু এরকম টাইপ, ঠিক আছে। প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে পায়ের থেকে বেশি হয়ে গেলে আমরা নেগেটিভ দিকে আসি। এবারে এখানে নিলে এইভাবে নিলে পায়ের থেকে বেশি হয়ে যাচ্ছে, আমরা সেরকম নেগেটিভ দিক থেকে আসছি, ঠিক আছে। তো যাই হোক, এখানে এই সার্কেলটা তো নেগেটিভ কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে আসছে না, সুতরাং বলে এর উপর এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার আর্গুমেন্ট মিনিমাম হবে না। তুমি আর যদি অন্য কোনো পয়েন্ট নাও, এখানে তোমার একটা পয়েন্ট নেই, তার আর্গুমেন্ট কি হয়ে যাবে, অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে, কিন্তু এই পয়েন্টটার ক্ষেত্রে অ্যাঙ্গেলটা দেখো একবারে 90 ডিগ্রি। এবার আর যা তুমি পয়েন্ট নাও না কেন সব দেখো 90-এর থেকে বেশি হয়ে যাবে, তুমি যে কোনো পয়েন্ট নাও না সার্কেলটার উপরে সব দেখো 90-এর থেকে বেশি হয়ে যাবে, তাই না। সুতরাং এর উপরে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার আর্গুমেন্ট হবে পজিটিভ এবং মিনিমাম। এর আর্গুমেন্ট কত হবে, π/2, আর্গুমেন্ট অফ দিস পয়েন্ট ইজ π/2। পয়েন্টটা কি তাহলে, এই পয়েন্টটা কি কি ছিল, এটা এটা -1, 1, মানে এই পয়েন্টটা কি, পয়েন্টটা হয়ে যাবে 0, রিয়াল পার্ট 0 এর, আর ইমাজিনারি পার্ট 1 মানে i, 0 + i মানে i হবে, হয়ে যাবে আমাদের এই পয়েন্টটা। মানে জেড এর মান যদি আমি দিই i, জেড এর মান যদি আমি দিই i, সেক্ষেত্রে আমাদের এখান থেকে যে জেড গুলো পাচ্ছি তার মিনিমাম মান এই পয়েন্টে গিয়ে পাবো, এই i তে গিয়ে। তাহলে অপশন দেখো, এখানে i তে কোথাও নেই, -i দিয়েছে, -i হবে না, তাহলে কোনোটিই নয়, সরি এগুলো একটাও হবে না। ক্লিয়ার, এর আনসার কি হবে, জেড ইকুয়াল টু i। বোঝা গেল, বেশ কনসেপচুয়াল ছিল কিন্তু প্রশ্নটা, ওকে। এরকম কনসেপ্ট কিন্তু তোমাদের কাজে লাগবে, ওকে।